বানিয়েছি, তোমরা শুধু দেখতে থাকো। রিলস মানে রিলসগুলো এডিট করবো আর তোমাদেরকে দেবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমার ভিডিওগুলো কিন্তু দেখতেই হবে, নাহলে কিন্তু এই রিলস বলো, তারপরে আমার এই ব্লগগুলো, এত সুন্দর সুন্দর ব্লগগুলো কিন্তু মিস করে যাবে। ও আচ্ছা, মানে আমি জানি সকলেরই জীবনে সুখ কখনো আসে, কখনো দুঃখ আসে, তবে কি বলতো, সময় থাকতে না ঘুরে নাও। হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে অ্যান্ড গুড মর্নিং। আজকে 26শে জানুয়ারি। তো আজকে ভেবেছিলাম যে আমাদের প্ল্যান ছিল, আজকে আমার ছুটি আছে, তো প্ল্যান ছিল আমি সারাদিন আজকে রুমেই থাকবো, কিন্তু হঠাৎই আমাদের প্ল্যান হলো যে আমরা সবাই আজকে ঘুরতে যাব। আর কোথায় ঘুরতে যাব সেটা তোমাদেরকে এক্ষুনি বলছি না, তোমরা দেখতে থাকো আমার এই পুরো ভিডিওটা। রেডি হয়ে গেছি আর এখন আমি চলে যাচ্ছি বাস গাড়ির কাছে। আর এখানে আছে আমার ফ্রেন্ড বলো, কলিগ বলো আর রুমমেট বলো, ঠিক আছে? তো হাই তো করে দিয়েছে, ঠিক আছে, নামটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। তো এখন আমরা যাচ্ছি, আগে কি টাকা তুলতে হবে? চলো আগে টাকা তুলি। দেখো এখানে হাইওয়ে রাস্তা, একদম রাস্তা খুব ব্যস্ত, খুবই দেখে শুনে আমাদেরকে চলতে হয়। তো এখন আমরা চলে এসেছি টাকা তুলতে, মানে ও আমার বান্ধবী তুলবো, আমিও তুলবো। ভাই টাকা ছাড়া কোথাও কোনো দাম নেই, মোট কথা ঘুরতে গেলেও টাকা লাগবে, খেতে গেলেও টাকা লাগবে, সবতেই টাকা লাগবে। গাইস আমরা তো এখন গাড়িতে উঠে গেছি। এটাকে ম্যাজিক বলে তো? হ্যাঁ, মারুতি। মারুতি, এটাকে মারুতি বলবে না, সুজুকি। মারুতি তো, এইটাকে ম্যাজিক বলে বোধহয়। না ম্যাজিক না, মারুতি বলে। আচ্ছা যাই হোক, আমি ঠিক গাড়ির নামটা মতো জানি না। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি, ম্যাজিক সরি মারুতি গাড়িতে উঠে গেছি। আর এখানটায় দেখো আমার বান্ধবী বসে পড়েছে, আর আমার অন্যান্য বান্ধবীরা এখন রেডি হতে পারেনি, এখন ওরা রেডি হচ্ছে, আসছে। তো আবার ওরা আসুক, তারপর আবার ব্লগটা শুরু করবো। मेरा हिंदी उतना भी अच्छा नहीं है। তো গাইস আমাদের বাস মানে গাড়িতে উঠে একটা সমস্যা হয়েছে, আমরা কেউ উল্টো সিটে বসতে পারি না, যার জন্য আমাদের মধ্যে এখন একটু কি বলবো, রীতিমতো দ্বন্দ্ব লেগে গেছে যে কে উইন্ডো সাইড বসবে, কে কি বসবে। আমি কিন্তু উইন্ডো সাইড পেয়ে গেছিলাম, তবে তোমার জন্য কিন্তু আমি স্যাক্রিফাইস করেছি। থ্যাংক ইউ বলো ব্লগে। থ্যাংক ইউ। যদিও মাঝ রাস্তায় কিন্তু আবার বলবো যে সিটটা আবার এক্সচেঞ্জ করতে, কারণ সবারই একটা আশা থাকে যে ঘুরতে গেলে উইন্ডো সাইডে বসবে, তো বলা ছিল। আর একজন দেখো নাইট ডিউটি করে এসে পুরো ক্লান্ত হয়ে গেছে, আমার বান্ধবী। আমিও তো নাইট ডিউটি করে এসেছি, আমাকে দেখে মনে হচ্ছে আমি নাইট করেছি। দাদা মনে হচ্ছে গড়ে গড়ে মুখে কালা কালা চশমা। আর এরপরে কিন্তু আমরা গাড়িতে অনেক ডান্সের গান লাগিয়ে অনেক এনজয় করেছি। আর এখানটায় আমি তোমাদেরকে শুধুমাত্র অডিও শুদ্ধ ভিডিও সেন্ড করতে পারছি না একটাই কারণে, যদি কপিরাইট চলে আসে, সেই কারণে কিন্তু এখানে আমি অডিওটা মিউট করে রেখেছিলাম। আর এখানটায় আমরা গাইছিলাম জিনে কাহে 4 দিন বাকি হে বেকার দিন, মানে এত মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে আমরা গাড়ি জার্নি করছি, এখন অবধি আমরা পৌঁছাইনি। আর তোমাদেরকে বলা হয়নি যে আমি কোথায় যাচ্ছি। তো এখন মোটামুটি আমরা প্রায় স্বর্গে উঠছি, এত সুন্দর জায়গা, সত্যি কথা বলতে আমি ভীষণই এক্সাইটেড। আর হ্যাঁ গান ছাড়ো কেউ একজন। আমি এই দিক থেকে হবে না কেন? আমাদেরকে কি কালা লাগছে? আমরা সবাই কালা, কালো তো জগতের আলো। আর প্রায় অনেক দিন পরে কিন্তু আমি এইভাবে বন্ধুবান্ধবের সাথে অনেকটা এনজয় করেছিলাম। আর এই যে দেখো গাড়িতে বসে বসে কিন্তু আমি এই দেখো পাহাড়ের ভিউ দেখতে যাচ্ছিলাম, সত্যি এত সুন্দর। মানে এই দেখো পাহাড় থেকে যে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো তো আরও দৃষ্টি আকর্ষণ করছে। আর এখন একটু ঠান্ডা পড়েছে পাহাড়ে, যদিও এর থেকে ওপরে গেলে কিন্তু পুরো কার্শিয়াং চলে যেতে পারবে, একদম স্বর্গের উপরে। তবে আমরা আজকে কার্শিয়াংয়ে যাচ্ছি না, তোমাদেরকে লোকেশনটা আমি এখনো শেয়ার করবো না, যখন একদম গিয়ে পৌঁছাবো তখনই বলবো যে আমি কোথায় যাচ্ছি। এই তো এখন আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি, এখন কিন্তু গেট পাস করে নিতে হবে এবং এন্ট্রি ফিস কিন্তু আছে। ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে এসেছি, আর পেছনে জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর আমাদের সঙ্গে আছে আমাদের দাদা আর প্রিয়া, আসো। তোমার নামই এবার জানা হয়? আশ্রিতা। আচ্ছা ঠিক আছে।
সত্যি কথা বলতে নতুন জায়গায় নতুন ফ্রেন্ড, নতুন লোকজন, সব কিছুই আমার কাছে নতুন। তো একটু চিনতে জানতে সময় লাগবে, বাট আমি তো সবার সঙ্গে খুব অল্পতেই মিশে যাই। আশা করছি খুব তাড়াতাড়ি এদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। এদের ভাষাগুলো শিখতে পারবো আস্তে আস্তে। এরা বেশিরভাগ সময় কিন্তু এরা নেপালি ভাষাতেই কথা বলে, যেটা আমি এখনও অবধি শিখতে পারিনি। শিখছি, চেষ্টা করছি, শিখবো। আজকে যেহেতু 26শে জানুয়ারি, সেহেতু আজকে এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মানে এখানে দেখো সবাই অলরেডি পিকনিক করতে এসেছে, মানে এনজয় করতে এসেছে। আর আমিও উপরে উঠবো, আমি উপরে উঠতে চাই। না না, একদম উপরে না, বেঁচে থাকতে চাই, বেঁচে থেকে লাইফটাকে এনজয় করতে চাই, একদম উপরে না, বাট একটুখানি উপরে উঠে এনজয় করতে চাই। ওই যে পাহাড়ের উপর, আমি বুঝতে পারছি না আসলে এখানটায় আজকে ওয়েদারটা খুব ভালো, মেঘ মেঘ না, মানে সানরাইজ পড়ছে, রোদ পড়ছে। তো ধুলো, হ্যাঁ দাও দাও, কিন্তু আমার ব্যাগটা খুব একটা, ঠিক আছে দাও দাও, অসুবিধা নেই। তো আজকের ওয়েদারটা যেটা বলছিলাম, আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে। আর দেখো সানরাইজ করছে, তো এই কারণে আমি বুঝতেই পারছি না যে তোমাদেরকে আমি ভিডিওতে কি কি দেখাতে পারছি, কারণ রোদটা পড়ছে সেহেতু আমি মানে ক্যামেরা কিছু দেখতে পাচ্ছি না। ও জাস্ট নাইস, এখানে দেখো মেঘ মেঘ। তোমাদেরকে ঠিক ক্যামেরাতে দেখাতে পারছি কিনা জানি না, দেখো উপরটা দেখো পুরো মেঘেই ঢেকে যাচ্ছে। পাহাড়ের এই দৃশ্যটাই কিন্তু দারুণ লাগে। কখনো কখনো এরকম হয় যে পুরো মেঘগুলো এসে পাহাড়গুলোকে ঢেকে দেয়, আবার কখনো কখনো সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে পাহাড়গুলোকে আবার মেঘ মুক্ত করে দেয়। তো এই হলো পাহাড়ের একটা সৌন্দর্য জিনিস। আর ওই যে উপরে দিয়ে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টা মানে ওই পাহাড়ের রাস্তা দিয়ে গেলে কিন্তু কার্শিয়াং পড়ে। এদিকে দার্জিলিংও যাওয়া যায়, তবে আজকে আমরা ওইদিকে যাব না। সেখানটায় দেখতে পাচ্ছ যে ঘোড়া দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে আমি উঠবো না। সত্যি বলতে আমার কিন্তু খুব কষ্ট হয় এদের উপরে উঠতে, কারণ ওই জন্য আমি উঠবো না। আর এমনিতে দেখো এখানটায় কিন্তু সুন্দর সুন্দর অনেক টুপি পাওয়া যায়। মানে তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমরা কোথায় আসছি গাইস, বলে দাও। রোহিণী আসছি, শিলিগুড়ি থেকে মাত্র 27 কিলোমিটার দূরে। ঘোড়ার গু পাড়িয়েছে। কি বলে তুমি? কি পাড়িয়েছো তুমি? ঘোড়ার গু। তো কি বলবো, এখানে অনেক আমরা ফটোশুট করে নিয়েছি। হ্যাঁ, আসলে আমার ব্লগে আমার অনেক ফ্রেন্ড আসতে চায়। এই যে আমার নাম বলে দাও, সুবর্ণা। ঠিক আছে, এও কিন্তু আমার নতুন ফ্রেন্ড। বললাম তো তোমাদেরকে, নতুন জায়গায় নতুন ফ্রেন্ড, নতুন সবকিছু। তো এখন আমরা উঠবো ওই পাহাড়ের দিকে। হ্যাঁ ঠিক আছে। মিন্টুদা, আমার ব্লগে বলো কেমন লাগছে তোমাকে ব্লগে এসে? খুব ভালো, একদম একদম খুব ভালো, আউটস্ট্যান্ডিং। তবে এই জায়গাটা আউটস্ট্যান্ডিং, যদি কাশিয়াঙে যেতাম আরও হয়তো আউটস্ট্যান্ডিং হতো। ঠিক আছে, আজকে যেহেতু একটু টাইমের শর্ট, তার মধ্যে সবাই একটু ক্লান্ত আছি, নাইট ডিউটি করেছি, তো সেই কারণে হয়তো আজকে অত দূর যাওয়া যাবে না, কারণ একটু সময় লাগবে এখান থেকে যেতে। সময়ের থেকেও বড় কথা, পাহাড় যে ঘুরে ঘুরে যাব আমরা, এমনিতেই আমরা নাইট ডিউটি করে ক্লান্ত, মাথা কিন্তু এমনি ঘুরছে, তার মধ্যে যদি আবার ঘুরে ঘুরে যেতে হয় অনেকটা দূরে, তাহলে হয়তো কি হলো, যাওয়াটাই শুধু মানে বৃথা হবে, এনজয় করতে পারবো না, কারণ সবারই শরীর খারাপ। এই কারণে আজকে আর যাওয়া হবে না। আর এই দেখে দেখো আমার ফ্রেন্ডরা কিন্তু পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছে, আর আমি কিন্তু এখনো অবধি পাহাড়ে উঠিনি। এবার আমি কোনো কথা শুনবো না, এবার আমি যাবোই। আর দুটো ফ্রেন্ড এখনো অবধি আসতে পারিনি। এই প্রিয়া, ওরা আপনি এখনো অবধি এসে পৌঁছাতে পারেনি, ওদেরকে ফোন করে নেব। আসছি আসছি আসছি, আই এম কামিং। নাইস। তোমাদের জীবনে আমি জানি সকলেরই জীবনে সুখ কখনো আসে, কখনো দুঃখ আসে, তবে কি বলতো, সময় থাকতে না ঘুরে নাও। এখন হয়তো বলবে যে হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়া থেকে ডায়লগগুলো কপি মারছি, কিন্তু না, একদম না। সত্যি কথা বলতে, তোমাদের যখনই সময় হবে, হ্যাঁ যাচ্ছি, যখনই সময় হবে না কেন, তোমরা কিন্তু ঘুরে আসো। আর পাহাড় কিন্তু অবভিয়াসলি ঘুরবে, কারণ পাহাড় এত সুন্দর। কি তুমি যেতে পারবে না তোমরা? अभी मजा आएगा ना भिड़ो। কি যেতে পারবে না? এই হবে কেন না যাবে না? খালি পায়ে নামবো, খালি পায়ে জুতো খুলে, হাতে জুতো নিয়ে নামবো। এক একজনকে দেখো কি অবস্থায় সবাই যাচ্ছে। এক একজনকে দেখো পাহাড়ে উঠবো বলে, কিন্তু আমি কিন্তু উঠবো। কেন?
খাড়া আছে আর রাস্তা আছে যাওয়ার পাহাড়ে। ওই সাইড দিয়ে যাবো, ওই সাইড দিয়ে চলো। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ তো ওই যে পাহাড়গুলো, ওগুলোতে কিন্তু আমরা উঠবো আর উঠে কিন্তু ফটোশ্যুট করব। আমার বান্ধবীরা তো সবাই বলছে পারবে না, বাট আমি আর আমার বন্ধু মানে মিন্টুটা আমি ভাবছি যাবোই, মানে যত কষ্টই হোক না কেন আমি ওপরে উঠবই, সে যত কষ্টই হোক। গাইস উঠতে কিন্তু ভীষণই পরিমাণে কষ্ট হচ্ছে, কিন্তু যেহেতু মনে একটা জেদ নিয়েছি উঠবো মানে উঠেই ছাড়বো। আর এখানটা পাহাড়ের রাস্তা এত এবড়ো খেবড়ো রাস্তা, মানে পাথর, মানে এবড়ো খেবড়ো, যখন তখন যে কোনো কারণে স্লিপ কেটে যেতে পারে। তো দেখতে থাকো আমার ব্লগটা। আর এই পাহাড়ের কিছুটা ওঠার পরে দেখো এখানকার ভিউটা এখন এত সুন্দর লাগছে। এমনিতে কিন্তু পাহাড় আমার ভীষণ পছন্দ, ভীষণ একটা ভালো লাগার জায়গা এবং ভালোবাসার জায়গা। তো মানে আমি এতটাই এক্সাইটেড ছিলাম ওখানটায় গিয়ে, মানে আমি পাহাড়ে তো বহুবার গেছি তবুও আমার পাহাড় দেখার কিন্তু স্বাদ মেটে না। ওই তো বললাম না, মন ভরে না। আমরা ফাইনালি পাহাড়ে উঠতে পেরেছি, মানে অনেকটা দূরে, সাথে আমার বন্ধুরা এসে গেছিলো আর আমরা অনেক রিলস বানিয়েছি। তোমরা শুধু দেখতে থাকো, রিলস মানে রিলসগুলো এডিট করবো আর তোমাদেরকে দেবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমার ভিডিওগুলো কিন্তু দেখতেই হবে, নাহলে কিন্তু এই রিলস বলো তারপরে আমার এই ব্লগগুলো, এত সুন্দর ব্লগগুলো কিন্তু মিস করে যাবে। ও আচ্ছা, আমার বান্ধবীরা বলছে দেখাতে ব্লগের, বান্ধবী হাই করে দাও। তো সবাই আজকে হ্যাপি, সত্যি কথা বলতে। এই যে 2-3 ঘন্টা আমরা এখানে কাটালাম, অনেক মাইন্ড ফ্রেশ হয়ে গেল। তো তাই বলছি তোমরাও আসো একবার পাহাড়ে এসে ঘুরে যাও এবং নিজের মাইন্ড ফ্রেশ করো। তাদের সঙ্গে একটা ভিডিওটা শেয়ার করি, মানে যারা উত্তরবঙ্গের বাইরে থাকো, মানে আমি যেমন উত্তরবঙ্গে থাকি, তো যারা উত্তরবঙ্গের বাইরে থেকে স্পেশালি তারা নিজেদের মন খারাপ হয়ে গেলে এই উত্তরবঙ্গে এসে পাহাড়ে এসে নিজের মনকে কিন্তু ভালো করে। কিন্তু আমার একটাই প্রশ্ন, মানে এখানকার যারা লোক তাদের মন যখন খারাপ হয় তখন তারা কি করে, তখন তারা তাদের মনকে ভালো রাখার জন্য তারা কি করে, এইটা আমার জানার খুব একটা ইচ্ছা আছে। গাইস আমাদের তো ঘোরা হয়ে গেছে, রোহিণী ঘোরা হয়ে গেছে, আর এখানে এখন দেখো ঘোরার পরে সবাই কত ক্লান্ত হয়ে গেছে। তোমাদের কি এনার্জি ফোনটা দাও না, হ্যাঁ কেউ কোনো অ্যানসারই দিচ্ছে না। তোমাদের কি এনার্জি সব শেষ হয়ে গেছে ঘোরার পরে? বাবা এই যে এনার্জি সব শেষ হয়ে গেছে। তো আমাদের রোহিণী ঘোরা কমপ্লিট, ভালো গেছে জায়গাটা, বাট আর একটু বেটার জায়গা হলে ভালো হতো, এটাই বলার ছিল, আর কিছুই না। এরপরে আমরা অনেক এনজয় করার পরে আমরা দেখো চা বাগানের রাস্তা দিয়ে এই রাস্তাটাকে এবং এই পরিবেশটাকে অনুভব করতে আমাদের হস্টেল ফিরে এসেছি। তো এই ছিল আজকে আমার ব্লগ, টাটা।